হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে রাত্রে কি করেছিলাম ডিনারের জন্য, তো চলো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করি। তো সবার প্রথমে এখানে আমি তরকারিটা তৈরি করে নিচ্ছিলাম, মানে রুটি খাওয়ার জন্য যে তরকারিটা লাগবে সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছিলাম। এটা ঘুগনি, আলু আর হচ্ছে মটর দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এটা তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আমার তরকারিটা পুরোপুরিভাবে এখনও রান্না করা হয়নি, চলছে রান্না আর কি। ধনেপাতা দিয়ে দিলাম আর সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো লাগে, যে কোনো তরকারিতেই ঘি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তারপর ঘি দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর তারপর গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে ফুটিয়ে নিলাম তরকারিটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে ছোলার মটরটা একটু বেঁচে গেছিলো, এখানে আমি পানিটা ফেলে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমি রুটিটা তৈরি করে নেবো, যার জন্য রুটির আটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর গ্যাসে এটা আমি তাওয়াটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একদিকে রুটি বেলবো আর একদিকে আমি সেঁকে নেবো, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তাওয়াটা গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছিলাম, যাতে আস্তে আস্তে তাওয়াটা গরম হয়। আর এদিকে আমি আটাটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে থেকে যদি আটাটা ভিজিয়ে রাখা হয় তাহলে রুটিটা কিন্তু অনেকটা নরম হয়, অনেকটা ফুলফুলে হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এই ময়দাটা ভালো করে একটু মুথে নিচ্ছিলাম। ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। অনেকেই আছে লেচি না কেটেই বেলতে বেলতে একটা একটা করে লেচি কাটার মতো করে নেয়, কিন্তু আমার মনে হয় আগে যদি আমি লেচিটা কেটে সুন্দর করে আমি লেচিগুলো রেডি করে রাখি তাহলে বেলার সময় কোনো ঝামেলা হবে না, আর তাড়াতাড়ির মধ্যে বেলাও হয়ে যাবে। ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, তারপর এই যে ছোটো ছোটোভাবে এগুলো আমি বেলে নেবো। এভাবে লেচি করে নিলে রুটিটা কিন্তু অনেকটা গোলও হয়। আর লেচি না করলে বেলার সময় ঝামেলা হলে কি হয়, রুটিটা গোল হয় না, একদম ব্যাকাটারা মানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যায়। যদিও রুটি বেলাটা আমার কোনো ঝামেলা লাগে না, অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই খুব ভালো রুটি বেলতে পারি। মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই রুটি বেলাটা আমি মোটামুটি পারি, ভালোই, ঝামেলা আমার লাগে না। আর এদিকে দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার একে একে রুটিগুলো আমি বেলে নেবো। আমার মতো কে কে আছো তোমরা যে ভাত করার থেকে রুটিটা করতে বেশি পছন্দ করো? অনেকেই আছে রুটি কিন্তু বেলার ঝামেলার কারণে রুটি করতে চায় না, কিন্তু আমার রুটিটা করতেই বেশি ভালো লাগে। আর মনে হয় রাত্রেবেলা রুটি করলে খাবার দাবারের ঝামেলাটাও থাকে না, আর রাত্রেবেলা থালাবাটি ধোয়ারও কোনো ঝামেলা থাকে না, তাই রুটিটাই আমি করি। তো চলো ভালোভাবে এবার ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেব। রুটি করার আর একটা ঝামেলা হচ্ছে, যেমন বেলাটা একটা ঝামেলা, আর দ্বিতীয় ঝামেলা হচ্ছে রুটি ফোলানো। রুটি না ফুললে সেই রুটিটা কিন্তু খেতে ভালো লাগে না, আর মনটাও কেমন খারাপ হয়ে যায়। রুটি যত বেশি ফুলবে তত কিন্তু মনটাও বেশ ভালো লাগে। আর রুটি ফোলানোর একটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে রুটিটা দিয়ে দাও, তারপর এক পিঠ যখন হালকা করে হয়ে যাবে তখন উল্টে দিয়ে উল্টো পিঠটা একটু বেশি করে মানে অনেকক্ষণ রেখে তারপর আবার প্রথম পিঠটা যেটা কম করে সেঁকেছিলে সেটার দিকে দিয়ে রুটিটা ফোলালে কিন্তু বেশিভাবে ফোলে। এটা কিন্তু আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল, এরকমভাবে রুটি ফোলালে কিন্তু ভালো হয়। তারপর উপর থেকে কিছুটা আমি বাটার দিয়ে দিলাম। আমি রুটিতে প্রতিদিনই ঘি লাগাই, ঘি দেওয়া রুটি খেতে কিন্তু বাড়িতে সবাই খুবই পছন্দ করে, আর আমার তো ঘি দেওয়া রুটি খেতে খুবই ভালো লাগে। আর কিছুটা বাটার ছিল ঘরে, অল্প কিছুটা ছিল, ওটা যদি না লাগিয়ে দিই পরে ওটা কিন্তু পড়ে থাকবে আর অন্য কোনো কাজে লাগবে না, তাই প্রথম রুটিটাতে আমি বাটারটা দিয়ে সেঁকে দিলাম যাতে বাটারটা নষ্ট না হয়ে যায়। তারপর এই যে দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম। একদিকে আমি রুটি বেলছিলাম আর একদিকে সেঁকছিলাম। বেলা আর সেঁকা করলে ঝামেলা হয় একটু ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রুটিটা কিন্তু সেঁকা হয়ে যায়। একা থাকলে কি আর করা যাবে বলো, সঙ্গে যদি কেউ একজন থাকতো তাহলে হয়তো সেঁকা বেলা এরকমটা করে দিত, কিন্তু আমাকে এখানে একাই থাকতে হয়। আমার বাড়ি হচ্ছে কাটোয়া, আর আমি থাকি হচ্ছে নর্থ বেঙ্গলে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে, তাই আমাকে একা একাই সব কিছু করতে হয়। তারপর বাকিগুলো যে রুটিগুলো আমি করছিলাম সেগুলোতে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম অল্প করে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যায়, যার জন্য শীতকালে কিন্তু রুটি ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তারপর এই যে দ্বিতীয়টাও সেঁকে নিলাম একইভাবে। সবগুলো আমার একে একে সেঁকা হয়ে গেছে, আর সবগুলোতেই কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি।
চলো এইদিকে আমার সব রুটিগুলো সেঁকা হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে তরকারিটা নেবো। এখানে যে আমি ছোলা মটরের যে তরকারিটা করেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। আমার তরকারি দিয়ে রুটি খাওয়া খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমাকে এই তরকারিটা করতে হয়। আমার রুটির সঙ্গে দুধ বা মিষ্টি হলেই কিন্তু আমার রুটি খাওয়া হয়ে যায়। আর এখানে আজকে একটা মিষ্টি কিনে এনেছিলাম, অন্য ধরনের মিষ্টি, এটা বেশ ভালোই খেতে ছিল। এই ডিনারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আজকের মতো গুড নাইট।